আমরা রশিদ ছাড়া কোনো কথা বলবো না। দাদা আপনি ইলিশ মাছ কত করে বিক্রি করতে চান? আপনার কেনা কত, কোনটা কত কেনা এবং আমাকে রশিদ দেখান। হ্যাঁ রশিদ। তাহলে আপনি এই যে ইলিশ মাছ আপনি কত করে কিনেছেন ইলিশ মাছ? হ্যাঁ এই বড়গুলো কত করে কিনেছেন? কাঁচা বাজারে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আলু 55 টাকার বেশি বিক্রি করবেন না। পাইকারি আমরা এখানে কথা বলে আসছি, তারা 51 টাকা করে আপনারা ছাড়ছে। পেঁয়াজ 115 টাকার বেশি বিক্রি করবেন না। মাছ ঠিক আছে, ইলিশ মাছ ঠিক আছে, অতিরিক্ত তারা বিক্রি করবেন না। আপনারা এই যে বর্তমান বাংলাদেশের ইতিহাসের পরিস্থিতিতে কেউ সুযোগ নেবেন না। জনগণের পাশে আপনারা থাকেন, আমরা আপনাদের পাশে আছি, ঠিক আছে? আর আপনাকে আজকে একটা কথা বলে যাই, রশিদ ছাড়া আপনি মাল আনবেন না। আপনি ওখান থেকে কিনে আনতে চান, সেই রশিদটা আনবে। এখন যদি এখানে ম্যাজিস্ট্রেট আসতো, আমি আপনাকে বলে যাই, ম্যাজিস্ট্রেট আসতো আপনাকে, তার সে কিন্তু 10,000, 20,000, 5,000 টাকা এমনকি জেল পর্যন্ত দেওয়ার তার অধিকার আছে। রশিদ ছাড়া তখন আর মাছ আপনি কিনবেন না। এবং আরো অন্যান্য ব্যবসায়ী যারা আছেন এমন কোনো দাম দেবেন না যাতে জনগণের উপর চাপ সৃষ্টি হয়। এখন বাংলাদেশের একটা ইতিহাসের পরিস্থিতি, এই সুযোগ আপনারা কেউ ব্যবহার করবেন না। আপনারা ব্যবসায়ী, আপনারা লাভ করুন, জনগণের যারা সত্যি কিনতে পারেন, সবাই সমন্বয় ভাবে চলবেন। আমরা সবাই সবার পাশে থাকবো। দোকান করা আছে আপনারা সবাই সবার পাশে থাকবেন, অতিরিক্ত দামে মাছ বিক্রি করবেন না বা অন্য কোনো পণ্য বিক্রি করবেন না। আসলে আমরা এখানে আপনাদের কোনো হয়রানি করতে, আপনাদের জোর জবরদস্তি করতে আসি নাই। আপনারা হচ্ছে এখানে কিছুটা লাভ করে আপনারা ব্যবসা করবেন, কিন্তু আমরা যেহেতু খোঁজ পেয়েছিলাম যে বাজারের অবস্থা অস্থিতিশীল হচ্ছে, এই জন্যই আমাদের আজকে বাজারে আসা। তো আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। তোমারে করি তুমিও যাও যাও যাও